আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফ্রেশ পুঁইশাক নিয়েছি। এটা সকালেই মাত্র আনা হয়েছে। আর এই পুঁইশাকগুলো আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করবো। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আমি এখন ফার্স্টে পুঁইশাকগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন আমি পুঁইশাকগুলো ধুয়ে নিব। আমি কাটা এবং ধোয়াটা দুটোই আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। আর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁইশাকগুলোর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আমরা সাধারণত ভাজি করে খাওয়ার সময় একটু কাঁচামরিচ তারপর পেঁয়াজ ফালি করে দিই, এখন আমি ওইভাবে দিচ্ছি না, যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এই তো আমি একটু পরিমাণ মতন লবণ ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি এখন একটু খুন্তির সাহায্যে আর কি একটু নাড়াচাড়া করে দিব, আর কি শাকের সঙ্গে ভালোভাবে লবণটা যেন মিশে যায়। আর এই তো আমার শাকের বলক চলে আসছে। আর আমি এখন শাকটা 50% আর কি সেদ্ধ করে নিব, যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখবো, পরে ভাজি করে খাবো, এই জন্য আমি 50% সেদ্ধ করে নিচ্ছি। আর আমার শাকটা সেদ্ধ করা শেষ। আর আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি, আর ঠান্ডা পানি দিয়ে আমি শাকটা একটু ভালোভাবে ধুয়ে নিব, যেহেতু আমি সঙ্গে সঙ্গে আর কি ফ্রিজে রেখে দিব, এই জন্য পানি দিয়ে একটু ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এইভাবে করে যদি আমরা ডিপ ফ্রিজে শাকটা রাখি তাহলে কিন্তু আমরা মাস জুড়ে অনায়াসে রেখে খেতে পারি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু সেদ্ধ করেছি। আর এভাবে করে রাখলে হয় কি, আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। আমরা যদি একটু শাক বেশি করে এনে ফ্রিজে কেটে রেডি করে রাখি, যখন মন চায় শুধু ভাজি করে বের করে ভাজি করে খেয়ে নিতে পারি। আর এখন আমি একটা বাটিতে আর কি শাকগুলো নিয়ে নেব। আপনারা চাইলে জিপলক ব্যাগ আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কন্টেনার রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর শাকগুলো আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখন আমি আর কি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমার আজকের এই সংরক্ষণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমরা যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আমাদের পাশে যদি আপনারা না থাকেন আমরা সামনের দিকে এগোতে পারবো না। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।